হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন দাঁড়িয়ে আছি বেহালা পঞ্চাননতলা বাস স্ট্যান্ডে। আমি এখান থেকে আজ আপনাদের নিয়ে যাব স্বামীনারায়ণ মন্দিরে। স্বামীনারায়ণ মন্দিরটা কৈলান ছাড়িয়ে খড়িবেড়িয়া বাস স্ট্যান্ডের কাছে। চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে কথা বলছি। আমি এখন বাস থেকে নামলাম স্বামীনারায়ণ মন্দিরে। আমি ওর সামনে দাঁড়িয়ে আছি। আপনি যদি ধর্মতলা থেকে আসেন তাহলে আপনাকে আমতলা ডায়মন্ড হারবার রুটের বাস ধরতে হবে এবং স্বামীনারায়ণ মন্দিরে নামতে হবে জাস্ট কৈলানের পরে। আর আপনি যদি গাড়ি করে আসেন তাহলে আপনি বেহালা ঠাকুরপুকুর কৈলান হয়ে এসে এখানে নামতে পারেন। চলুন ভেতরে যাওয়া যাক। আমি এখন ভেতরে প্রবেশ করলাম স্বামীনারায়ণ মন্দিরে। এখানে একটা ছোট ক্যান্টিনের মতন আছে, চা কফি স্ন্যাক্স বিক্রি হচ্ছে। ভেতরে একটা বুক স্টল আছে, আর একটা ভেজিটেরিয়ান রেস্তোরাঁ আছে। ভেতরে গিয়ে আপনি খাবার দাবার খেতে পারেন। এখানে আসতে হবে। स्वामीनारायण मंदिर में आप सभी का स्वागत है। आप लोग आए हैं तो जरूर यहाँ से भगवान का प्रसाद मिल जा सकते हैं। और जिसको गौ सेवा कराने की इच्छा है तो यहाँ गौ सेवा। এই মন্দিরটা কৈলান বাস স্টপের পরে স্টপেজই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির স্টপেজ, এবং যতদূর জানা যায় 2014 সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। स्वामीनारायण मंदिर में यहाँ सभी का हार्दिक स्वागत है। जब प्रसाद लेना चाहते हैं यहाँ से ले सकते हैं। আপনি যদি উইকেন্ডে আপনার ফ্যামিলির সঙ্গে কোনো একটি সুন্দর ধর্মীয় স্থানে একটি সুন্দর সময় কাটাতে চান তাহলে কলকাতার কাছে এটা হচ্ছে সবথেকে বেস্ট অপশন। আপনি এখানে এসে বিকেলবেলাটা খুব ভালোভাবে কাটাতে পারেন। এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, পিওরলি ভেজিটেরিয়ান, প্রেমবতী নাম। চলুন ভেতরে যাওয়া যাক, কি কি খাওয়া আছে দেখা যাক একটু ঢুকে। समोसा 30 টাকা, দই বড়া, মশলা ধোসা, চানা বাতোরা, চাট, ওটস, আইসক্রিম সবই আপনি পাবেন এখানে। ভালোভাবে বসে খাওয়ার ব্যবস্থা আছে। অনলি ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান এখানে কিছু পাবেন না।
আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে। এখানে টাইমিংটা আপনাদের বলে দিই, সকালবেলা 8টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত এটি খোলা থাকে, তারপরে এটি বন্ধ হয়ে যায়। যারা পূজা পাঠ দিতে চান তাদের ওই 8টা থেকে 12টা বা 4টে থেকে 8টার মধ্যে আসতে হবে। পাশে সুন্দর বাগানও আছে, আপনারা সেখানে গিয়েও বসতে পারেন, বাচ্চারা সেখানে খেলা করতে পারে। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ যখন গঙ্গাসাগর ভ্রমণ করেছিলেন তখন এই ভূমি স্পর্শ করেছিলেন, তার স্মৃতিতেই এখানটায় এই মন্দিরটি স্থাপিত হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি যখন নেক্সট ভিডিও বানাবো সবার প্রথম আপনি সেটা দেখতে পাবেন। ধন্যবাদ।